লোন না নিয়েও মুখ্যমন্ত্রীর আবেগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলতে পারছেন না শান্তিপুরের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। ফেলোকড়ি মাখতেল গোষ্ঠী লোনের টাকা শোধ না হলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, এমনই এক সিদ্ধান্তে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হরিনদী গ্রামের বেশ কিছু মহিলা গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে। তারা আনুমানিক প্রায় 50 থেকে 60 জন অভিযোগ জানাচ্ছেন তারা বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকলেও ব্যক্তিগতভাবে তারা লোন নেননি। মুখ্যমন্ত্রীর অন্তত মানবিক প্রকল্পে টাকা মহিলাদের একান্তই সাম্মানিক, তাই সেই টাকা তাদেরকে না জানিয়ে কেটে নিতে পারেন না ব্যাংক ম্যানেজার। স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী জালাল শেখ মহিলাদের পাশে থেকে বিষয়টি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা হলে হয়তো গায়ে লাগতো না, কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা পাচ্ছেন না, তাই জন্যই গায়ে লাগছে। ব্যাংক ম্যানেজার অবশ্যই জানাচ্ছেন কোনো টাকা কেটে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার অধিকার ব্যাংকের নেই। সিস্টেম অনুযায়ী একটি সেভিংস অ্যাকাউন্টে থাকা সব টাকায় সমান, সেই টাকার উৎস বড় কথা নয়। বিগত বেশ কিছু বছর ধরে ঠিক মতন আর্থিক লেনদেন করেন না, তাই একদিকে যেমন গোষ্ঠীর ওই অ্যাকাউন্টের পরিস্থিতি খারাপ, ঠিক তেমনই তার সঙ্গে যুক্ত থাকা সেভিংস অ্যাকাউন্টটিও ব্লক হয়ে গিয়েছে। তবে সমস্ত টাকা তাদের নিজ নিজ অ্যাকাউন্টেই রয়েছে। গোষ্ঠীর সকলে মিলে আলোচনা ভিত্তিক টাকা পরিশোধ করলে খুলে যাবে সকলেই অ্যাকাউন্ট, এটা সরকারি নিয়ম, ব্যাংকের বিষয় নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের গোষ্ঠীর ব্যাংকের মধ্যে আমাদের সবার গ্রুপে ছিলাম, তা উপস্থিত যে আমি অনেক দিন আগে ছেড়ে দেবো বলেছিলাম। তা আমাদের হেড যে ছিল আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ এইখান থেকেই আমার নাম কাটানো হবে। তো এই বিষয়ে কিন্তু নামটা উনি কাটাননি। তা এখন গ্রুপে নাম কাটানোর থেকে যে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের পয়সাটা আমাদের ব্যাংকের বইয়ে ঢোকানো হয় সেটা আমরা পাই না, তুলতে পারি না, আমরা আমাদের বইটা বন্ধ করে দিই। ব্যাংক তো আমরা গোষ্ঠীর কাছে টাকা পাই, হ্যাঁ, তাহলে তো গোষ্ঠী টাকা মানে সেও তো আদায় করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা এবার আমরা তো লোনটা নিইনি। আচ্ছা, আমরা লোনই নিইনি, কিন্তু অন্য কেউ লোন নিয়েছে। হ্যাঁ, 10 জনের গ্রুপের মধ্যে 7 জনা নিয়েছে, 3 জনা নিয়েনি। এবার তারা অন্য ব্যাংক থেকে টাকা তুলে নেয়, আর তাদের কোনো বন্ধ নেই। আমাদের এই ব্যাংকে আছে বলে আমাদের কোনো বন্ধ করে দিয়েছে। তাহলে লোনের ক্ষেত্রে কি আপনারা কখনো সই করেছিলেন যে আপনার যখন লোন এই কেউ না টাকা দিয়ে না পরিশোধ করবে তার দায়িত্ব আমাদের থাকবে সকলে? সেটা কিন্তু আমার ছিল না। তার আগে আমি বার হয়ে চলে এসেছিলাম, আমাকে বলছে যে নামটা কাটিয়ে দেবো। আমার নামটা কাটানো হয়নি, সেই নামটা আছে বলে আমার ব্যাংকের এখন বইটা। ব্যাংক ম্যানেজারের কাছে সেটা বললেন যে হ্যাঁ, আমি বলেছিলাম। কি বলছেন ওনারা, কি বলছেন? উনি বলতে চাচ্ছে আপনাদের লোন চালু হোক, গ্রুপে যারা লোন চালু নিয়েছে তাদের চালু করুক, তারপর আমরা আপনাদের বই খুলবো, এছাড়া খুলবো না। এমনি অন্য এটা কি টাকা? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের এই ব্যাংকের স্যার গোষ্ঠীর জন্য বন্ধ করে দিয়েছে। গোষ্ঠী না চালালে বলছে খুলবো না। এবার আমরা তো সেই মমতা ব্যানার্জি আমাদের দিচ্ছে, ইনি কিসের জন্য বন্ধ করবে আমাদের টাকাটা? আমরা লোন যে যারা নিয়েছে তাদের থেকে আদায় করে নিক। স্যারদের বলছে আপনারা প্রশাসন নিয়ে চলুন, আপনাদের পাশে আমরা থাকবো, তাও স্যার যাচ্ছে না, বলছে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। আমাদের বইগুলো বন্ধ। এই ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছিলেন কোথাও? আমরা এইবার টাকা তুলতে এসে ব্যাংকের স্যার এরকম বলছে। না, লিখিতভাবে জানিয়েছেন? জানিয়েছি। আচ্ছা, তাহলে জানাবেন ভিডিওতে বা কতজনের সমস্যা এরকম? মোটামুটি 60 জন। সকলের কোথায় বাড়ি মোটামুটি? ওইখানে আছে, কিছু হিন্দু আছে, কিছু মুসলিম আছে। না, কোথায় বাড়ি সেটা? আচ্ছা, সবই একই এলাকার? হ্যাঁ, কি নাম আপনার? বাতাসি মাঝি। আপনার? সীমা মাঝি। মমতা ব্যানার্জি যেটা বইটা করে দিয়ে এলো লক্ষ্মীর ভান্ডারে, তাটা আমাদের যারা লোন নিয়েছে তাদের সমস্যা আমরা মিটুবো না বলছি না, তারা তো ব্যবস্থা নেবে। এবার আমাদের লক্ষ্মীর ভান্ডার কেন বন্ধ করে দিল, এইটাই আমরা অপরাধ চাই। ম্যানেজারকে বললাম, আমি আমার বই নিয়ে আসছিলাম, আমি বললাম কি যে এই আপডেটটা করে দিন, বলে আপডেট হবে না, আপনি নিয়ে চলে যান। ওনার কাছে গেলাম, উনি বলে তোমার বইয়ে আমি আপডেট করতে পারবো না। আমি সেই আপনি কি এখন গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ আছি, আমি জেরক্স করে দিয়েছি। আমি এইসব আমি টাকা গুনতে পারি না বলে দলের লোককে বলেছি, দলের লোক বলেছে আমি চিনি না।
আবার যেই বলেছি যে হেড হয়েছে তাকেও বলেছি, বলে তুমি ওই যাকে দিয়েছি তার কাছে যাও, তাকে বললাম তুমি বলে কি যে দলের লোককে নিয়ে যাও, দলের লোককে যেই বলছি না, দলের লোক বলছে আমি- তোমার কথা শুনবো না। শুনুন, আমি বলছি কতজনের গোষ্ঠী আপনাদের? আমাদের 13 জনের। 13 জনের তো? হ্যাঁ। লোন নিয়েছিলেন কতজন আর লোন নেননি কতজন? 13 জনের মধ্যে কয়জন নিয়েছে তাও আমাদের শোনায়নি। আপনি নিয়েছিলেন? না আমি নিইনি। আচ্ছা, এবার আপনার বক্তব্য হচ্ছে যে আপনি যেহেতু লোন নেননি আপনার টাকাটা কেন আটকানো? হ্যাঁ এটাই সেটাই তো? আমি চাইছি। কিন্তু যখন গোষ্ঠী করা হয় হ্যাঁ। তখন এটা কিন্তু বলা হয় যে সকলের বলা দায়িত্ব হয়েছে। আমরা নিলাম, যদি কেউ টাকা এখান থেকে না দেয় তাহলে তার দায়িত্ব আমাদের থাকবে। যে লকডাউন থেকে বন্ধ করে দিয়েছে সেটা আমাদের বলিনি তো। হুম। যখন বলেছে, যখন দল করেছে তখন বলেছে, লকডাউন থেকে যখন বন্ধ করে দিল, সবাই বন্ধ করে দিল, পারছি না টাকা দিতে, যে সেই থেকে আমাদের দলের লোক মানে ভিন্ন ভিন্ন হয়ে গেল, বলে তোমাকে চিনি না, আমাকে বলছে তোমাকে চিনি না। এবার পাড়া পিতলের সঙ্গে ঝগড়াঝাটি হলে সেটা হয়েই থাকে, তুমি দলটাকে গুছিয়ে নিবে, যারা তিনটা এখন কি আছে। চাইছেন? আপনি চাইছেন আমি কি? বলছি যে আমাদের লক্ষ্মীর ভান্ডারটা চালু করে দিক, আচ্ছা, এটা আমি চাইছি। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী মাঝি। আমি পাওয়া পছন্দ করছি, তাও তাদের পাওয়া কোথায় পছন্দ বাড়ি? আপনার বাড়ি করেছি কোথায়? নদী মাঝি পাড়ায়। সমস্ত মহিলারা আমাদের হরিনদী ভাত চালায় যে 20 নম্বর সংসদে আছে, সমস্ত মহিলারা সকালবেলা আমার কাছে যায়, শুধু এক এক করে অনেকজন গিয়েছিল, পরে আজ সকালবেলা আজ বহু মহিলা গিয়েছিল আমার সংসদে। আমার মেম্বার ইয়েতে 60খানা পরিবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমাদের ব্যাংক ম্যানেজার কোন কারণে আটকেছে আমি জানি না, আধার কার্ডের আছে কাজে লগ ইন করে 60টা পরিবারের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওরা আমার কাছে অভিযোগ করেছে কিন্তু গোষ্ঠীর যে কাছে পাচ্ছে যদি না। টাকা পায় হ্যাঁ। তাহলে কিন্তু গোষ্ঠী যখন তৈরি করা হয় তখন লিখিত দিতে হয় যে আমরা সবাই দায়িত্ব নিলাম, মানে একজন যদি টাকা না দেয় তার দায়িত্ব আর বাকিদের, এরকম ভাবেই লেখা হয়। তো সেক্ষেত্রে তো একটা দায়িত্ব গোষ্ঠীর থেকে একটা যায়। আমাদের এটাও আমাদের গোষ্ঠীর প্রজেক্টটা আমাদের রাজ্য সরকারের আছে প্রজেক্ট, লক্ষ্মী ভাণ্ডারেও আছে আর রাজ্য সরকারের আছে প্রজেক্ট আছে। গোষ্ঠীর ক্ষেত্রে অনেক রকম সিস্টেম আছে, ওদের সঙ্গে বসতে হবে, আছে আর ওদের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে কীভাবে লোনটা কাজে আমাদের যে আমাদের যেমনি ঠিক করার দায়িত্ব আছে, সেমনি আরেকটা সবথেকে বড় দায়িত্ব আছে। এতগুলো পরিবার একটা সংসদে 60টা পরিবার লক্ষ্মী ভাণ্ডার পাবে, মমতা ব্যানার্জি টাকা দিয়ে অ্যাড করা সত্ত্বেও যে টাকা পাবে না, এটা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া আচ্ছা, সম্ভব আরো নয়। অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গের সব জায়গায় তো এরকম সমস্যা হতে না পারে। কোনো জায়গায় নেই, শুধু আমাদের নিচুকুপুর ব্যাংক। আজ করে আমি ম্যানেজারের সঙ্গে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলেছি, মহিলাদের নিয়ে গিয়েছিলাম। আমাদের যে ফুল ফর্ম দাবি আমি ম্যানেজারকেও জানিয়ে দিয়েছি, সোমবারের মধ্যে এই অ্যাকাউন্ট ঠিক করে যদি টাকা না দেয়, মঙ্গলবার দিন যতগুলো মহিলা আছে 60টা পরিবার আমি নিয়ে এসে এখানে আমার নেতৃত্বে, কারণ মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, সেই জায়গায় কোনো লোক হস্তক্ষেপ করবে আমি সংসদ মেম্বার হিসেবে, মমতা ব্যানার্জির মেম্বার হিসেবে আমি মেনে নেবো না। আপনার নাম পরিচয়? জালাল শেখ ও হরিপুর 18 নম্বর আছে মেম্বারের হাজবেন্ড মেম্বারের নাম? আচ্ছা মোতেজা বিবি হাজবেন্ড। মহিলা গ্রাহক যাদের গোষ্ঠী আছে তারা বলছেন যে এরকম তাদের অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকে, মানে তাদের সেভিংস অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে যে টাকা ঢোকে সেই টাকাটা অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে গোষ্ঠীর লোনের সাথে, কারণ তাদের গোষ্ঠীর সঙ্গে লোনের সঙ্গে কানেক্ট করা ছিল। এটা কি ঠিক, বা এটা কি শুধু আপনার ব্যাংকেরই, না অন্যান্য জায়গায় এই ধরনের সমস্যা হচ্ছে, না শুধু এখানেই বা হচ্ছে কেন? যারা ডিফল্টার আছেন, লোনের যারা ডিফল্টার আছেন বা যারা টাকা দীর্ঘদিন তারা এসএসজি লোন নিয়েছেন, তাদের টাকাটা তাদের কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যাই বলুন সিস্টেম সেভিংস অ্যাকাউন্টটাকে বোঝে, তো সেখান থেকে কোনো টাকা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা লোনে এখনও পর্যন্ত যায়নি। ঠিক আছে, তো ওনারা যেটা বলছেন যে আমাদের টাকা পাচ্ছি না, তারা তুলতে পারছেন না কেন? কোন টাকাটা? ওই যে ওনাদের সেভিংস অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভাণ্ডার জমা হচ্ছে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, হ্যাঁ, তারা তুলতে পারছে না কেন? তারা রিপেমেন্ট করছে না তো সেভিংস অ্যাকাউন্টে, তাদের এসএসজি অ্যাকাউন্টে তো রিপেমেন্ট করছে না, দীর্ঘদিন লোন নিয়ে বসে আছে। মানে পার্সোনাল লোন নিয়েছে না গ্রুপ ওয়াইজ? গ্রুপ ওয়াইজ লোন নিয়েছে। তো সেক্ষেত্রে তো অনেকে লোনও নেননি, 3 জন লোন এবার নেননি। গ্রুপের যেটা ব্যাপার সেটা হচ্ছে একে অপরের গ্যারেন্টার, যেটা ইন্টারসে এগ্রিমেন্ট বলে একটা ফর্ম আছে, সেই ইন্টারসে এগ্রিমেন্টে তারা একে অপরের সই করে, তার ফলে কি হয়, তারা একে অপরের গ্যারেন্টার হয়ে যায়। এখানে কোনো ব্যক্তিগত লোন দেওয়া হয় না দলের ক্ষেত্রে। দলে যদি একজন লোন নিয়ে থাকে 10 জনাই দায়ী, মানে রেসপন্সিবিলিটি সবার। সেই হিসাবে মানে গ্রুপটা ক্লিয়ার হচ্ছে না। গ্রুপটা ক্লিয়ার হচ্ছে না, এবং দীর্ঘদিন তারা হয়তো 1-2 বছরের নয়, তারা দীর্ঘদিন ধরে লোন নিয়ে বসে আছে এবং তাদের রিপেমেন্ট নেই। কারোর লোন 18 সালে, কারোর 19 সালে, কারোর 14-15 সালে। ধরুন এই গ্রুপের লোনটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে ওনাদের এই অ্যাকাউন্টটা ওনাদের ক্ষেত্রে অটোমেটিক তাদের তো অ্যাকাউন্টে টাকা জমানোই আছে, আচ্ছা। তারা অটোমেটিক তারা টাকা তুলে নিতে পারে। এই যে নিয়ন্ত্রণটা, এটা কি আপনার ব্যাংক থেকে নিয়ন্ত্রিত হয় নাকি আরও উচ্চ মহলে কিংবা সরকারি কোনো? দেখুন, এটা আমাদের আমি আপনাকে সেই ইনফরমেশনটা দিতে পারবো না যে কোথা থেকে এটা নিয়ন্ত্রিত হয়, কিন্তু আমাদের মেন মোটো হচ্ছে লোন দেওয়া এবং লোনটাকে সঠিকভাবে রিপেমেন্ট করা। আদার্স আমাদের কোনো উদ্দেশ্য নেই যাতে লোনটা রিপেমেন্টে কোনোভাবে ব্যাঘাত ঘটে বা তাদের ব্যক্তিগত জীবনে টাকা তুলতে গিয়ে কোনো ব্যাঘাত ঘটে। আচ্ছা,
তাহলে এই প্রবলেম তখনই সলভ হতে পারে যখন এই গোষ্ঠীর আমরা দরকার হলে এখানকার যে নিয়ন্ত্রণ কমিটি আছে বা এখানকার প্রধান সাহেব যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো এই ব্যাপারে। তারা যদি আমাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ এই দলগুলোকে আমরা একত্রিত করে মিটিং করে একটা রেগুলার করার একটা ব্যবস্থা করবো, আমরা মানে অ্যাক্টিভিটিও নেই, না কোনো অ্যাক্টিভিটি নেই, সেই কারণে কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে তো মানে আমি এবং বহুবার এই যে ক্লাস্টার আছে, দল দেখার জন্য ক্লাস্টার আছে, ক্লাস্টাররা বহুবার তাদের কাছে গেছে, তাদের কাছে আমরা ইভেন তাদের কাছে গেছি আমরা, কিন্তু তারা উচ্চবাচ্য কিছু করছে না। হ্যাঁ, এটাও ঠিক, আমরা ভেবেছিলাম যে 400-500 দল রয়েছে, তাহলে একটা বা দুটো দলের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন হবে, তাই না? বাকি দল যারা আছে তারা তো সবাই সুষ্ঠুভাবে রিপেমেন্ট করছে, বাকি কিছু দল কয়েকটা মানে দল তারা কেন এই যে আমরা লোন দেবো না কেন, এতে লসটা তাদের, তারা এত অল্প ইন্টারেস্টে। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, যদি ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাও তো একটা ঠিক মানে এটা অন্য উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এটা একটা অনারিয়াম, মহিলাদের ক্ষেত্রে একটা অনারিয়াম গভর্নমেন্টের টাকা। সেভিংস অ্যাকাউন্টটা মানে সেভিংস অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা আপনি বিভিন্ন ভাতা বলুন, আলাদাভাবে তো কোনো আইডেন্টিফাই করা যায় না, সেটা করা যায় আপনার কিভাবে করবো আমরা কিছুই করি না। সেভিংস অ্যাকাউন্ট বলতে সিস্টেম সেভিংস অ্যাকাউন্ট কি বোঝে, সে টাকাটা কি টাকা সেটা কি করে বুঝবে, হ্যাঁ তাই না? সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। আজকে তাদেরকে আপনাদের মাধ্যম থেকে বলে দেবেন যেন তারা রিপেমেন্ট করে, কেন রিপেমেন্ট করছে না? ব্যাংকের এত অল্প ইন্টারেস্টে তারা লোন নিচ্ছে, তারা তো অ্যাকাউন্টটাকে চালু করে তাদেরই সুবিধা, তারা আগামী দিনে আরও বড় লোন পাবে এবং বড় সুযোগ সুবিধা পাবে। তারা তো নিজেদের বিপদ ডাকছে, তারা নিজেরা লোন দিতে পারছে না, তার ফলে তাদের সিভিল খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার নাম পরিচয়? আমার নাম সায়ন মিত্র। সায়ন মিত্র। কী দায়িত্বে আছেন? ব্রাঞ্চ ম্যানেজার। কোন ব্যাংক এটা? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, নিশ্চিন্তপুর ব্রাঞ্চ। আমাদের দল থেকে সবাই পয়সা দিচ্ছে না, দিয়ে আমি রাগ করে আমার লক্ষ্মীর ভান্ডার ছাড়ছে না বলে আমি রাগ করে পয়সা দিই না। না, ওনারা তো বলছেন আপনাদের কাছে টাকা পাবে গোষ্ঠীর কাছে, টাকা তাহলে পাবে। সেই টাকা তুলে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সবাই আমাদের দলের লোক ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক নিচ্ছে না, পয়সা বেশি করে নিয়েছে দিয়ে সবাই নিয়েছে। মানে আপনাদের দাবি হচ্ছে গোষ্ঠীর যারা টাকা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি বলছি যে টাকাটা নন সবাই নেয়, তাহলে টাকাটা তো সরকার দিয়েছে মমতা দিদি, তাহলে মমতা দিদির টাকা আমি যদি নন নিই 20,000, তাহলে আমি তো শোধ করবো, তাহলে আমার লক্ষ্মী ভান্ডার আটক করা তো দরকার নাই। হ্যাঁ, আমি টাকা না দিলে আমাকে জুলুম করতে হবে, আমার দলকে জুলুম করতে হবে, তাহলে ওরা আমার টাকাটা আটকাচ্ছে কেন? কতদিন ধরে টাকা পাচ্ছেন না? আমি বোধহয় 9-10 মাস হবে। আচ্ছা, কি নাম আপনার? প্রতিমা মাঝি। কোথায় বাড়ি? হরনদী মাঝি পাড়ায়। এরকম কতজনের সমস্যা হয়েছে এরকম? অনেকজন, 60 জন বোধহয়। আচ্ছা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।